প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি থেকে কয়েকটি সৃজনশীল প্রশ্ন করাবো। আমরা বোর্ডে দেখি কি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে 1 এবং 2 দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে এই দুটি অঙ্ক সমাধান করব। তোমরা খাতায় ভালোভাবে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। যেহেতু তোমরা এবছরের এসএসসি পরীক্ষার্থী, তোমরা বাসায় কেমন আছো জানি না, তোমরা বিভিন্ন সালের বোর্ডের প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবার দেখো, 1 নম্বর, দেওয়া আছে 7 sin স্কয়ার আলফা প্লাস 3 cos স্কয়ার আলফা। এখানে আলফার মান বলছে, ক নং প্রশ্নে বলছে আলফার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই সম্পূর্ণ রাশিটার মান কত। তাহলে এখানে 7 sin স্কয়ার 60 ডিগ্রি, 3 cos স্কয়ার 60 ডিগ্রি। এখানে যেহেতু আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি মান দেওয়া আছে, এখন সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে। আর 3 cos 60 ডিগ্রি মান হলো cos 60 হাফ স্কোয়ার। √3 স্কোয়ার মানে 3, আর নিচে হলো 2 × 4, আর 3 × 1/4, অর্থাৎ 3 × 7 = 21/4, আর 3 × 3/4। লসাগু করো, 21 + 3 = 24/4, ভাগ করলে হলো 6। তাহলে সুতরাং রাশিটির মান সমান 6, অ্যান্সার। এবার আমরা খ নং প্রশ্নে চলে যাব। খ নম্বরে বলছে যদি আলফা ইকুয়াল থিটা হয় এবং রাশিটার মান হবে 4, তাহলে দেওয়া আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা = 4, অর্থাৎ আলফার পরিবর্তে থিটা এবং রাশিটার মান হবে 4। এখন আমরা এটাকে সমাধান করব। সমাধান করে আমরা মান দেখব cot থিটা এবং sec থিটা মান। এখানে দেখো 7 sin স্কয়ার থিটা প্লাস 3, এই cosটাকে আমরা সাইনে রূপান্তরিত করি, তাহলে 1 - sin স্কয়ার থিটা = 4, বা 7 sin স্কয়ার থিটা প্লাস গুণ করলে 3 - 3 sin স্কয়ার থিটা = 4, বা 7 sin স্কয়ার থিটা যদি 3 sin স্কয়ার বিয়োগ যায় তাহলে 4 sin স্কয়ার থিটা = 4, আর এই 3টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে মাইনাস হবে। 4 sin স্কয়ার থিটা = 1, sin স্কয়ার থিটা = 1/4, বা sin স্কয়ার থিটা এটাকে আমরা যদি রুট করি 1/4, সুতরাং sin থিটা = প্লাস মাইনাস হাফ। সাইন থিটা মান হলো প্লাস মাইনাস হাফ। এখন আমাকে বাইর করতে হবে হলো cot থিটা এবং sec থিটা। সুতরাং cos স্কয়ার থিটা = 1 - sin স্কয়ার থিটা, 1 - প্লাস মাইনাস হাফ হোল স্কয়ার = 1 - 1/4 লসাগু করলে 4 - 1 = 3/4 cos স্কয়ার থিটা। সুতরাং cos থিটা √3/4 √3/2 cos থিটা। তাহলে আমরা এখান থেকে sec থিটা বের করি,
সুতরাং sec θ ইকুয়াল টু উল্টো হবে 2/√3, যেহেতু বিপরীত, যেহেতু cos θ এর বিপরীত আমরা sec θ বের করলাম। এবার cot θ বের করব। আবার cot θ ইকুয়াল টু cos θ বাই sin θ। তো cos θ এর মান √3/2 আর sin θ মান আমরা হাফ বসাবো, তাহলে √3/2 ইন্টু 2/1 ইজ ইকুয়াল টু √3। তাহলে সুতরাং cot θ ইকুয়াল টু √3, sec θ ইকুয়াল টু 2/√3। অর্থাৎ খ নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার গ নং প্রশ্নে চলে যাব। ক্ষয়ে যে রাশিটা পেয়েছিলাম, তাহলে খ হতে প্রাপ্ত 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা মান হবে 6 এবং বলছে থিটার মানটা হবে 0 থেকে 360 ডিগ্রি। তাহলে থিটার সম্ভাব্য মান সমূহ নির্ণয় করা, এটাকে সমাধান করতে হবে। বা sin স্কয়ার থিটা প্লাস, এখানে আমরা এটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, এটা পূর্বেও করেছি। এটা গুণ করব 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 6, বিয়োগ করলে 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 6। এই 3টা ওইদিকে চলে যাবে, থাকবে 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এই 4 এসে ভাগ হবে, বা sin থিটা ইকুয়াল টু √3/2, এটা প্লাস মাইনাস হবে। এখন sin থিটা মান দুইটাই হলো, সুতরাং sin থিটা ইকুয়াল টু √3/2 এবং sin থিটা ইকুয়াল টু মাইনাস √3/2। এখন কন্ডিশন হলো 0 থেকে 360 ডিগ্রি, সাইনের মান হয় দুইটা বেস, একটা প্লাস একটা মাইনাস। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কোয়াড্রেন্ট, এই 4টা ঘরের মধ্যে সাইনের মান পজিটিভ হলো এইটা এবং এইটা, এই 2 ঘরের মধ্যে সাইনের মান পজিটিভ, অর্থাৎ তাহলে এইটা দিয়ে এই 2 ঘরের মান নির্ণয় করতে হবে। আর সাইনের মান নেগেটিভ হলো এই ঘরে এবং এই ঘরে, তাহলে এই নেগেটিভ মান দিয়ে এই 2 ঘর থেকে বের করতে হবে। তাহলে এখন sin θ ইকুয়াল টু √3/2 বা sin θ ইকুয়াল টু, sin এটা মান হলো 60 ডিগ্রি, √3/2 হলো 60 ডিগ্রি, তাহলে সুতরাং θ ইকুয়াল টু হলো 60 ডিগ্রি। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। আবার sin θ ইকুয়াল টু sin 60 ডিগ্রি বা sin θ ইকুয়াল টু, যদি এই ঘরের মধ্যে আনতে চাই তাহলে এই ঘরের সীমানা হলো 180, সেই 180 থেকে আমাকে মাইনাস করতে হবে 60, তাহলে এই ঘরে থাকবে। বা sin θ ইকুয়াল টু sin 120 ডিগ্রি, সুতরাং θ ইকুয়াল টু 120 ডিগ্রি। অর্থাৎ আমরা প্লাসের মান দিয়ে দুইটা মান পেয়ে গেলাম। এবার মাইনাসের মান দিয়ে আবার sin θ ইকুয়াল টু মাইনাস √3/2 বা sin θ ইকুয়াল টু মাইনাস sin 60 ডিগ্রি। এখন sin মাইনাস এই ঘরে 180, তার সাথে প্লাস করতে হবে, তাহলে sin 180 ডিগ্রি প্লাস
60 ডিগ্রি বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 240 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 240 ডিগ্রি এবং সাইন থিটা ইকুয়াল টু মাইনাস সাইন 60 ডিগ্রি। এই ঘরের মধ্যে আনতে হলে এই ঘরের মান হলো 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি, তার থেকে মাইনাস করলেই এই ঘর থাকবে অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বা সাইন থিটা ইকুয়াল টু সাইন মাইনাস করলে হলো 300 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল হলো 300 ডিগ্রি, অর্থাৎ আমরা তাহলে কি পেলাম, 4টা মান পেলাম। সুতরাং থিটার সম্ভাব্য মান সুতরাং থিটার সম্ভাব্য মান সমূহ থিটা ইকুয়াল টু প্রথমত পেয়েছিলাম 60 ডিগ্রি, তারপরে পেলাম 120 ডিগ্রি, 240 ডিগ্রি এবং 300 ডিগ্রি, অর্থাৎ এই 0 থেকে 360-এর মধ্যে সীমাবদ্ধ আছে। 1 নং প্রশ্ন আমরা শেষ করলাম। এরপরে আমরা চলে যাব 2 নং প্রশ্ন। দুই নং প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে পি এবং একটা কিউ। ক নং প্রশ্নটা হলো উদ্দীপক বহির্ভূত, দেওয়া আছে tan x ইকুয়াল টু cot 5x, বলছে x এর মান কত। আমরা যদি এটাকে tan x কে ভাঙাই 2 × 5x ইকুয়াল টু cot 5x অর্থাৎ 2 tan 2a, আমরা এরকম একটা সূত্র পেয়েছি, tan 2a এর সূত্র পেয়েছি বইয়ের মধ্যে। আমরা ওই সূত্রটাকে ইউজ করব। tan 2 এর সূত্র 2 tan a বলতে এখানে 5x ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু এখানে cotটাকে লিখব 1 বাই tan a বলতে 5x। এবার আমরা কোণাগুণে গুণ করব, এটা দিয়ে এটা গুণ করলে হলো 2 tan স্কয়ার 5x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার 5x আর 2 tan স্কয়ার 5x, এটা এই পাশে যোগ হয়ে গেল ইকুয়াল টু 1 tan স্কয়ার 5x ইকুয়াল টু 1 বাই 3 বা tan 5x ইজ ইকুয়াল টু 1 বাই √3, রুট করলে এর স্কয়ার চলে যাবে 1 বাই √3 বা tan 5x, এই √3 হলো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, দুই পক্ষ থেকে tan চলে যাবে বা 5x ইকুয়াল টু 30 ডিগ্রি বা x ইকুয়াল টু 30 ডিগ্রি ভাগ 5, সুতরাং x ইকুয়াল টু 6 ডিগ্রি অ্যান্সার। অর্থাৎ x এর মান কত আমরা পেয়ে গেছি 6 ডিগ্রি। আমরা এরপরে খ নং প্রশ্ন চলে যাব। দেখাতে হবে P সমান Q। দেখাতে হবে P সমান Q, তাহলে এখানে দেওয়া আছে P ইজ ইকুয়াল টু sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ডিভাইড বাই sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। এখন যেটা করতে হবে, লব এবং হরের প্রত্যেকটিকে cos দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ sin থিটা বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা, ঠিক নিচে অবিকল তাই হবে, প্লাস
cos থিটা বাই cos থিটা মাইনাস 1 বাই cos থিটা, অর্থাৎ লব হরকে আমরা cos দিয়ে ভাগ করলাম, এখানে ভাগ করে কি আনলাম tan থিটা মাইনাস 1 প্লাস এটা সূত্র হলো sec থিটা, এটা সূত্র হলো tan থিটা, ঠিক নিচেও ঠিক একই রকম হবে tan থিটা প্লাস 1 মাইনাস sec থিটা। এবার আমরা একটু সাজিয়ে লিখি sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1, আর নিচেও আমরা লিখব sec থিটা প্লাস tan থিটা প্লাস 1। আমরা এখন যেটা করব যে উপরে নিচে 1 আছে, এটা খেয়াল করব, যেটা মাইনাস আছে সেটা সেই 1 এর জায়গায় আমরা sec এবং tan এর সম্পর্ক যে সূত্র আছে সেই সূত্রটা বসাবো। এই অঙ্কটা বই আছে, এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে। সমান sec থিটা প্লাস tan থিটা, এটাকে ব্রেকেট রাখলাম, আর 1 এর জায়গায় আমরা বসালাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচের অংশটা কোনো কাজ করতে হবে না, sec থিটা প্লাস tan থিটা প্লাস 1। sec থিটা প্লাস tan থিটা, আর এটাকে আমরা সূত্র প্রয়োগ করবো স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইডেড বাই sec থিটা প্লাস tan থিটা প্লাস 1। এবার উপর থেকে আমরা কমন নিব sec থিটা প্লাস tan থিটা কমন নিব, কমন নিলে যেটা দাঁড়ায় 1 মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর নিচের অংশটাকে আমরা ঠিক ওইভাবে সাজিয়ে লিখি ওয়ান প্লাস sec থিটা প্লাস tan থিটা। তোমরা নিচে একটা জিনিস খেয়াল করো, এখানে এই sec থিটাটা মাইনাস, এই যে এখানে sec থিটা মাইনাস আছে, tan থিটা প্লাস 1 মাইনাস sec থিটা, নিচেরটা sec থিটা মাইনাস হবে, তাহলে sec থিটা মাইনাস হবে, আর tan থিটা প্লাস হবে। তাহলে আমাদের নিচেটা ভুল হয়ে গেছে একটু, আমরা নিচে যদি সাজিয়ে লিখি sec থিটা মাইনাস tan থিটা প্লাস 1, sec থিটা, সরি একটু ভুল হয়ে গেল, sec থিটা এখানে হবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন tan থিটা মাইনাস sec থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 প্লাস 1। এবার দেখো এই অংশটা মিলে গেছে, আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, আর এখানে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, অর্থাৎ উপর থেকে এই অংশটা চলে যাবে, তাহলে থাকবে sec থিটা প্লাস tan থিটা, অর্থাৎ আমাকে চেয়েছে q, এটা ইকুয়াল টু হলো q, সুতরাং p ইজ ইকুয়াল টু q শর্ট। বন্ধুরা নিচে একটু তোমরা নিচের যে অংশটা ছিল সেখানে দেখবা যে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 হবে, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, তোমরা একটু খেয়াল করবে, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার আমরা গ নম্বর অঙ্কটাকে আমরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা গ নম্বর অঙ্কটা বাড়ির কাজ করবে এবং এই নিয়ে আরো বোর্ড প্রশ্নগুলা ভালোভাবে করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের
প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি সুন্দর হয়। আর একটি বিশেষ কথা, এই ক্রান্তিকালের মধ্যে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদ থাকবে, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। খোদা